শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো, আজকে আমি তোমাদের সাথে আমার সবার থেকে ফেভারিট সন্ধ্যার খাবার শেয়ার করছি। তোমরা দেখতে থাকো আমি কিভাবে বানাই। প্রথমে তো আমি আলু ভাজা করে নিয়েছিলাম, আর তার উপরে আলু ভাজার উপরে আটাটা রুটিটা বেলে তার উপর ভাজাগুলো দিয়েছি। এখন রুটিটা বেলছি। দেখো কীভাবে বেলছি। ভালো করে গোল তো হবে না, কারণ কি রুটিটার ভিতরে আলু ভাজা রয়েছে, তাই ভালো করে গোল হবে না। তো দেখো তোমরা, আমার ভিডিওটা করতে একটু অসুবিধা হয়েছিল, কারণ কি আমার কাছে তো স্ট্যান্ড নেই, তাই একটু কষ্ট করে দেখে নাও তোমরা সবাই ভালো করে। দেখো আটার রুটিটার ভিতরে দেখা যাচ্ছে যে আলুগুলো আছে। মোটামুটি আমার বেলাটা শেষ। তারপর আমি কড়াই বসিয়েছিলাম, গ্যাসের চুলাতে আমি কড়াই বসিয়েছিলাম। সেটাতে তেল দেওয়া ছিল আগে থেকে। তো কড়াইটা গরম হচ্ছে, আর এদিকে আমি আটাটা বেলছি। এদিকে দেখো কড়াই আমার গরম হয়ে এসেছে, তো আমি দিয়ে দিলাম রুটিটা। দেখো কেমন ধোয়া উঠছে। তো দেখো মোটামুটি আমার একটা সাইড হয়ে গেছে। তো আমি এখন আরেকটা সাইড দেখব হয়েছে কি না। দেখো মোটামুটি আমার হয়ে গেছে। তো তো তোমাদের ফেভারিট সন্ধ্যার খাবার কি, তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। তোমরা কি কি খেতে ভালোবাসো, আর তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে একটু জানিও। দেখো আমার মোটামুটি শেষ, যেটা হয়ে এসেছে। আমি তো এটাকে আমার ফেভারিট আলুর পরোটা বলে বলি। তোমরা কি বলবে সেটা কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করো, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও। দেখো ভেতরে ভেতরে দেখা যাচ্ছে আলু ভাজাটা। আমি বেশিরভাগ এভাবেই খাই, কারণ আমার এভাবেই খেতে ভালো লাগে, আমার ফেভারিট। আমি বেশিরভাগই এভাবেই খাই। বেশিরভাগ আমার যখন কিছু খেতে ইচ্ছে করে তখন